শুভ নারী দিবস। সকলকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকল নারীর প্রতি জানাই আমার অন্তরের ভালোবাসা। আমার মা কাকিমা স্থানীয় তাদের জানাই আমার প্রণাম। আমার সমবয়সী, আমার বড় এবং ছোট তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। কিছু কথা আজ বলতে ইচ্ছে করছে বলেই ভিডিওটা করা। সেটা হচ্ছে, প্রথমেই বলি, আমার মা, কিভাবে বলবো আমি জানি না। আমার মা 20 বছর বয়সে বিয়ে হয়েছিল, 21 বছর বয়সে বিধবা হন। আমি 11 দিন বয়সে আমার বাবাকে হারাই। এটার থেকে প্যাথেটিক বোধহয় কিছু হতে পারে না, কারণ এটা 11 দিনের শিশু, সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। তো বাট আমার কখনো এটা মানে অভাব হয়নি এটা বোধ করার যে বাবা নেই। মা একা হাতে সবটা সামনে নিয়েছে। আর যেই বয়সে এখনকার ছেলে মেয়েরা বা আমরা ইভেন এখন ভাবতেই পারি না 30-এর আগে আমরা বিয়ে করব। তো সেই জায়গাটা থেকে দেখতে গেলে আমার মার 20 বছরে বিয়ে, 21 বছরে বিধবা, তারপরে সে বিয়ে থা না করে শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে আমাকে এতটা বড় করে তোলা, 25টা বছর ধরে আগলে রাখা, প্রত্যেকটা মুহূর্তে মানে সাপোর্ট করা, এবং যতটুকু যেটুকুনি হতে পেরেছি, কিছুই হতে পারিনি, তবুও সবটাই কিন্তু মার জন্য। তো আমার কাছে আমার মা হচ্ছে আদর্শ নারী, নারী দিবসের জন্য। এবং আমি বলে না, প্রত্যেকটা মেয়ের কাছেই বোধহয় তার মা আদর্শ নারী, এবং আমার মনে হয় প্রত্যেকটা পুরুষের কাছেও সেই সমান ভাবেই তার মাকেই এবং তার বোন এবং স্ত্রীকেই কিন্তু শ্রেষ্ঠ নারী হিসাবে বলা উচিত। জানি না হয়তো তারা করেন কিনা সেটা। আরো কয়েকটা কথা বলতে চাই। একটা দিদি, তার সাথে আমার রক্তের সম্পর্ক নয়, তবুও মনের সম্পর্ক তো বটেই। 16 বছর বয়সে বিয়ে হয় তার থেকে 20 বছর বয়সের বড় একজন লোকের সাথে। বিয়েটা বিয়ের 1 বছরের মাথায় সে কনসেপ্ট করে, তার একটি মেয়ে হয়। তার হাজবেন্ড অন্য একজন মহিলার সাথে সহবাসে লিপ্ত হয়ে যায়। তাতে সেক্ষেত্রে ওই মেয়েটির কি অপরাধ যে 16 বছর বয়সে বিয়ে হয়েছে, 18 বছরের মাথায় তার হাজবেন্ড অন্য একজন মহিলার সাথে লিপ্ত। অনেক বছর পর তার মেয়ের যখন প্রায় 5-6 বছর বয়স হয়ে যায়, তখন তার সাথেই তার এক স্কুলের বন্ধুর আবার নতুন করে বন্ধুত্ব তৈরি হয়। তাদের মধ্যে একটা সম্পর্কও হয়, হওয়াটা তো খুব অস্বাভাবিক নয়। একজন মেয়ে তার বাবার বয়সী একজনের সাথে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়, যেহেতু তার বাবা ছিল না বলে। তার পিসিরা, নট অনলি পিসি, তার কাকা জ্যাঠারা মেনলি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে তার অন্য পুরুষ মানুষের প্রতি আসক্তি হতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং যেখানে সেই ছেলেটি প্রতিশ্রুতি দেয় যে আমি তোমার বাচ্চার সময় তোমার বিয়ে করব, খুব শীঘ্রই হয়তো তার বিয়ে, ছেলেটি কথা হচ্ছে এরকমই কিছু, দেদেটেই হাউ ওয়াং করে কাঁদছে, বলছে আমি কি করব। তাই আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, একটা ছেলের ডিভোর্স হয়ে গেলে বা একটা ছেলের ব্রেকআপ হয়ে গেলে তখন তাদের কোনো কিছু অভাব হয় না, বা ডিভোর্সই তকমাটা লাগে না। আজকে এই মেয়েটির কি অপরাধ ছিল? তাকে জোর করে একজন লোকের সাথে বিয়ে দেওয়া হয়েছে, তখন সে রীতিমতো 16 বছর মানে নাবালিকাই বলা যেতে পারে। তো তার মতামত জানার কেউ প্রয়োজন বোধ করেনি। যখন সে তার হাজবেন্ডের সাথে মানিয়ে নিতে চেষ্টা করলো, বয়সে অত বড় একজন মানুষের সাথে, তবুও তার হাজবেন্ড তার সাথে রইল না, সে তার সমবয়সী সহপাঠীর সাথে সহবাসে লিপ্ত হয়ে গেল। তাহলে আজকে এই মেয়েটির কি অপরাধ? সে তো পুরো নিঃস্ব, ভালোবাসলো, ভালোবাসাটাও চলে গেল। তাহলে কি এই মেয়েটিকে আজকে সমাজ বেশ্যা বলবে, নাকি খারাপ চরিত্রের মেয়ে বলবে? আমি জানি না। তবে আমার কাছে কি বলবো আমি জানি না। আমি ওকে হয়তো খুব বেশি বছর চিনি না, তাও বলবো মানে ওর যে মানসিক জোর, একা হাতে সবটা করেছে। তার হাজবেন্ড তাকে কোনো রকম সাহায্য করেনি, নিজে রোজগার করে তার মেয়েকে আজকে এতটুকু বড় করেছে, যতটুকু হয়েছে আজকে ওর মেয়ের 11 বছর বয়স। তো আমার কাছে এই ধরনের নারীরাই কিন্তু শ্রেষ্ঠ নারী। আমার মনে হয় নিজেদের লড়াইটা নিজেদেরই করা উচিত, নিজেদেরকেই করতে হয়। তো আরো কয়েকটা কথা, আরো একজনের কথা বলি, যে কিনা জানতোই না যার সাথে সে সম্পর্কে আছে সে বিবাহিত। তাহলে কি বলবো, নারীরা তো বরাবরই ঠকে এসছে, পুরুষ মানুষরা তাদের বিভিন্ন ভাবে ভোগ করেছে, ব্যবহার করেছে।
কিছুটা এর জন্য আমরাও দায়ী। আমরা শক্ত হইনি, আমরা দৃঢ় হইনি ওই মুহূর্তগুলোতে যখন আমাদের হওয়া উচিত ছিল। বাট এখন তো মনে হয় এত চারদিকে আমরা ঘটনা দেখছি, মানে কি মানে কি বলবো, এতটাই নোংরা, এতটাই জঘন্য যে 11 দিন বা 11-12 দিন একটা 6 মাসের শিশু, এদেরকে রেপ করছে মানুষ, একটা 80 বছর বৃদ্ধাকে রেপ করছে। তো আমার মনে হয় এই ধরনের বিকৃত মস্তিষ্ক লোকেরা কিন্তু চারদিকে ভরে গেছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আর নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। আমার মনে হয় না নিজেদের রক্ষা যদি আমরা নিজেরা না করতে পারি তাহলে ওরা আরো পেয়ে বসবে। ওদেরকে আর কোনোভাবে সুযোগ দেওয়া উচিত নয় আমাদের। তাই আমাদেরকে শক্ত হওয়া খুব দরকার। প্রত্যেকটা নারীর উচিত নিজেকে শক্ত রাখা, শক্ত করা প্রত্যেক মুহূর্তে, যাতে প্রত্যেক মুহূর্তে তারা লড়াই করতে পারে। একটা স্ট্রেংথ থাকা খুব দরকার। আরো কয়েকটা কথা বলি। ফেসবুক, ফেসবুকের কাছে আমি কিন্তু ভীষণভাবে ঋণী। সবাই বলে ফেসবুক অনেক খারাপ দিক আছে, আমি বলি ফেসবুকের অনেক ভালো দিকও আছে। কয়েকজনের নাম আমি মেনশন করতে চাই। শুভ্রা, তুলিকা দি, ইন্দ্রাণী দি, আরো কয়েকটা নাম, মু, তো এই এদের, মধুরিমা দি, তো এদের সাথে কিন্তু আমার ফেসবুকের মাধ্যমেই পরিচয়। বাট এরা এতটাই স্ট্রং, এতটাই দৃঢ়, তো আমার ওদেরকে জাস্ট হ্যাটস অফ। এই ধরনের মানুষ যারা, সবাই বলে যে মেয়েরা মেয়েরা নাকি ভালো বন্ধু হয় না। আমার শ্রীপর্ণা ঋতুপর্ণার সাথে নার্সারি থেকে বন্ধুত্ব, আজকে 21 বছরের বন্ধুত্ব আমাদের। অনেক ঝামেলা, অনেক ঝগড়া, অনেক অশান্তি হয়েছে, তবু বন্ধুত্ব কিন্তু অটল। তাই এই কনসেপ্টটা মাথা থেকে পুরোটা ঝেড়ে ফেলা উচিত যে মেয়েরা মেয়েরা বন্ধুত্ব হয় না, মেয়েরা মেয়েরাই বন্ধুত্ব হয়, এবং একটা মেয়ে একটা মেয়েকে ভালোভাবে বুঝতে পারে। তাই আমাদের উচিত সবাই একসাথে হাতে হাত রেখে এগিয়ে চলা, প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করা জীবনে, যাতে এখনকার দিনে তো মেয়ে এবং ছেলে ওরম ভাবে হয় না, সবাই সমান, কেউ কারোর থেকে কম যায় না। আমার বোন, যার নাম না নিলে নয়, সোহিনী, যদিও ওর সাথেও কিন্তু আমার ফেসবুকেই পরিচয়, কিন্তু আমার নিজের বোনের থেকে তো কোনো অংশে কম নয়। এই বয়সেও যেভাবে স্ক্রিপ্ট লিখছে, আমার মনে হয় ও ভবিষ্যতে আরো অনেক দূর এগোবে। তো এরকম আরো অনেকের কথা আমি এই মুহূর্তে এত নাম আমার মনে আসছে না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আহ মেয়েরা কিন্তু অনেক দিক থেকে অনেকভাবে এগিয়ে, সবার থেকে এগিয়ে। তো আমার মনে হয় সেই সব ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা বলা, যারা মেয়েদেরকে কি বলবো উপভোগ করে বা যারা মেয়েদেরকে খাদ্য হিসাবে ব্যবহার করে, তাদেরকে একটাই কথা বলা, একটু মানসিকতাটা বদলাও না, একটু একজনকে ভালোবেসে দেখো না, এতে ক্ষতিবোধ খুব একটা কিছু হবে না, বরং ভালো থাকবে। একজনকে ভালোবাসার সুখটা কিন্তু অনেক আনন্দের। আমি যাকে ভালোবাসি সে আমারই, আমি কেন একজনকে ছেড়ে বারবার বারবার। এবং এই জায়গাটাকে বলতে পারি অনেক মেয়েও কিন্তু আজকে হাজবেন্ডের থেকে সে ভালোবাসাটা পায়নি বলেই কিন্তু সে বাইরে যাচ্ছে। তো সেক্ষেত্রে ছেলেদের উচিত কিন্তু সব সময় মেয়েদেরকে আগলে আগলে রাখা, তাদেরকে সেই সম্মানটা করা, সেই রেসপেক্টটা করা। আমি জানি না কতটা করতে পারে তারা, তবে ডেফিনেটলি চেষ্টা করা সবার উচিত। পরস্পরকে সম্মান না করলে সে সম্পর্কটা তো টেকে না। আমার নিজের জীবনেও কিছু অনেক অভিজ্ঞতা আছে, সেটা নাই বা বললাম আজ। আমিও কাউকে খুব ভালোবেসেছি, বাট এভাবে ডিস্ট হবো ভাবিনি। বাট তবুও ভালোবেসেছি, সে ভালো থাকুক সেটাই চাইবো সবসময়। তো ব্যাস এটুকুনি বলার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নারী দিবসে। সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিও। খুব ভালো থেকো তোমরা সবাই, শক্ত থেকো, দৃঢ় থেকো, আনন্দ থেকো, গানে গানে থেকো। যারা অনেক গানের মানুষ আছে, সুষ্প্রিয়াদি, শুভ্রা, এরা গানের মানুষ, গানের দিদি, কেউ গানের বোন, যারা গান দিয়েই আমাদের সবাইকে এত আনন্দে ভরিয়ে রাখছে। তো তাদের কাছেও আমি খুব ঋণী। অনেক কিছু শিখেছি অনেকের থেকে, যেগুলো আমি জানতাম না। তো সেই সব নারীকেও আমার প্রণাম। হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে আমাদের সবাইকে একত্রিতভাবে জোটবদ্ধভাবে কিছু করা উচিত। আমি কৃতজ্ঞ আমার নিজের কিছু বন্ধুর কাছে, শ্রীপর্ণা, অভিনন্দা, ঋতুপর্ণা, সঙ্গীতা। তো এরা একটা হলেও কি বলবো, এরা আমার স্ট্রেংথ। ওরা আছে বলেই বোধহয় আমি আজকে এতটা দৃঢ় আছি, এত শক্ত আছি। আমার ফ্যামিলি, আমার মা তো অবশ্যই বলেছি, আগেও বলেছি, এখনো বললাম। আমার মাসি, যার কথা না বললেই নয়, চোখে দেখতে পান না, 95 সালের পর থেকে একটা চোখ ব্লাইন্ড টাইপের হয়ে যায়,
অসম্ভব মনের জোর নিয়ে কিন্তু আজও লড়াই করে যাচ্ছে জীবনের প্রত্যেকটা মুহূর্তে। তাই এরকম কিছু মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে আছে, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে এই ধরনের নারী আছে। সেই সব নারীদের আমার সেলুট, আমার প্রণাম। চলো সবাই মিলে এগিয়ে যাই, নারীদের জয়গান করি। নারীরাই পারে এই পুরুষতান্ত্রিক সমাজটাকে একটু হলেও বদলাতে। তাই নিজেদেরকে শক্ত হওয়া খুব 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 দরকার। আর বসে থেকে লাভ নেই, আর পিছনে ফিরে দেখেও লাভ নেই। অতএব নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। কখনো যদি মনে হয় আমি নিপীড়িত হচ্ছি, আমার মনে হয় সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্রোটেস্ট করা উচিত। কারণ প্রতিবাদ যদি না করি তাহলে কোনোদিনই কিছু হবে না। জোর করে অন্তত কেউ থেকো না, যতই কষ্ট পাও বেরিয়ে এসো, দেখবে নিজের মতন করে জগৎটাকে তৈরি করো, অনেক ভালো থাকবে। এই ব্যাস এটুকুনি বলার ছিল। ভালো থেকো সবাই। অনেক অনেক শুভেচ্ছা। শুভ আন্তর্জাতিক নারী দিবস আবার সবার জন্য।